সূরা ফাতিহা 7 বার পড়ে 1 গ্লাস পানির মধ্যে ফু দিলে কি হয়। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই এই আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। প্রিয় ভাই বোনেরা, একবার এই আমলটি করে দেখুন, ফলাফল আপনার নিজের চোখে দেখতে পারবেন। তাই এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন এবং শুনুন, ইনশাআল্লাহ এর মধ্যে যে ফজিলত রয়েছে আপনি পেয়ে যাবেন। প্রথমে আমি বলে দেব কিভাবে এই আমলটি করবেন, তারপরে আমি বলবো এই আমলটি করার পরে আপনি এই পানি গ্লাস আপনি কি করবেন। তার পূর্বে আমরা জানবো সূরা ফাতিহার যে গুরুত্ব রয়েছে এবং ফজিলত রয়েছে। সূরা ফাতিহা কেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম নিয়ে এসেছেন, সেই সম্পর্কে আমরা জানবো। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। প্রিয় ভাই বোনেরা, এই সূরা ফাতিহা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা, যে সূরাটি নামাজের প্রত্যেক রাকাতেই পড়তে হয়, না হলে নামাজ হয় না, কোনোভাবেই আপনার নামাজ হবে না যদি সূরা ফাতিহা পরিপূর্ণভাবে আপনি না পড়েন। তো দেখুন এই সূরার কি ফজিলত, কি গুরুত্ব রয়েছে। এই সূরার মধ্যে প্রথম অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা রয়েছে এবং শেষ অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহা সর্বপ্রথম নিয়ে এসেছেন। এই সূরা ফাতিহার প্রায় 14টি নাম রয়েছে, তার মধ্যে থেকে একটি নাম রয়েছে সূরাতুশ শিফা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনকে নাজিল করেছি মুমিনদের জন্য শিফা এবং রহমত হিসেবে। তো দেখুন আমাদের জন্য কোরআন রহমত এবং শিফা। এই জন্য সূরা ফাতিহার অপর একটি নাম রয়েছে সূরাতুশ শিফা। এই সূরাতুশ শিফা যদি আপনি পাঠ করতে পারেন তাহলে কি হয় দেখুন। তাই সূরা ফাতিহার আমলটি করার ক্ষেত্রে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে, ভক্তি রেখে পাঠ করতে পারেন, অবশ্যই আপনি ফলাফল পাবেন। তো প্রিয় ভাই বোনেরা, এখন আমরা শিখে নেব এই আমলটি আমরা কিভাবে করব। এই আমলটি আপনি যে কোনো নামাজের পরে করতে পারেন, তবে ফজরের নামাজের পরে যদি আপনি করতে পারেন ফ্রেশ মনে, তাহলে হলো উত্তম। অন্য যে কোনো নামাজের সময় আপনি এই আমলটি করতে পারেন, তবে ফজরের সময় যদি আপনি করতে পারেন তাহলে সেটা হলো ভালো এবং উত্তম। এজন্য আপনি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো যে তাসবিহ তাহলিল রয়েছে সেই তাসবিহ তাহলিল পাঠ করবেন। একবার আল্লাহু আকবার, 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তারপর একবার আয়াতুল কুরসি পাঠ করবেন। তারপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তারপর একবার পাঠ করবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আপনার কাছে একটি গ্লাস রাখবেন, আর সেই গ্লাসটি একেবারে ফ্রেশ রাখবেন, যেন কোনো ধরনের ময়লা না থাকে, কোনোভাবে যেন সেই গ্লাসটি অপরিষ্কার না থাকে। আপনি ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেই গ্লাসের মধ্যে আপনি 1 গ্লাস ফ্রেশ পানি নিয়ে আসবেন। তারপরে আপনি সেই গ্লাসটি যে কোনো কিছু দিয়ে ঢেকে রাখবেন। তারপরে আপনি আমলটি শুরু করবেন। আপনি যখন আমলটি করবেন তখন আপনার মনকে স্থির করবেন। মনকে স্থির করে আপনি আমলটি শুরু করবেন। আপনি মনে মনে নিয়াত করবেন, হে আল্লাহ, এই আমলটি আমি শুরু করতেছি, এই আমলের মধ্যে যত ভুল বেয়াদবি হয় আপনি ক্ষমা করে দেন, এবং এই আমলটি আমি যে উদ্দেশ্য করতেছি সেই উদ্দেশ্য আপনি পূরণ করে দেন। এভাবে আপনি মন স্থির করে এভাবে মনে মনে নিয়াত করবেন। তারপরে আপনি এই নিয়মে সূরা ফাতিহা পাঠ করবেন। আমি সহিশুদ্ধ করে সূরা ফাতিহা একবার আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আমিন। সূরা ফাতিহা শেষ করার পর অবশ্যই আপনি আমিন বলবেন। তার কারণ হলো সূরা ফাতিহা একটি মোনাজাত, মোনাজাতের শেষে আমিন বলতে হয়। আপনি যে মোনাজাত করলেন, সূরা ফাতিহা পাঠ করলেন, সেই মোনাজাত যেন কবুল হয়ে যায়, এজন্য আপনি আমিন বলবেন। আমিন অর্থ, হে আল্লাহ আমার দোয়াকে কবুল করে নিন। এজন্য আপনি সূরা ফাতিহা শেষে অবশ্যই আমিন বলবেন। দেখুন নামাজের মধ্যেও সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে আস্তে করে আমিন বলতে হয়। এজন্য আপনি যখনই সূরা ফাতিহা শুনবেন, পড়বেন, তখনই আমিন বলবেন। তো প্রিয় ভাই বোনেরা, একটি কথা বলতে ভুলে গিয়েছি, সেটি হলো আপনি যখন আমলটি শুরু করবেন এর আগে অবশ্যই 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
এভাবে 3 বার ইস্তেগফার পাঠ করবেন। তারপরে আপনি 3 বার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ পাঠ করবেন। আর আপনি কোন দুরূদ পাঠ করবেন? দুরূদ ইব্রাহিম পাঠ করা উত্তম। আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করতে পারেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তো আপনার 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পাঠ করা হলো। তারপর আপনি সূরা ফাতিহা 7 বার পাঠ করবেন। প্রত্যেকবার পানির গ্লাসের মধ্যে একটি ফু দিবেন। তারপরে যখন আপনার সূরা ফাতিহা 7 বার পড়া হয়ে যাবে এবং গ্লাসের মধ্যে 7টি ফু দেওয়া হয়ে যাবে, এখন আপনি কি করবেন? সর্বশেষ আপনি আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ শরীফ পাঠ করবেন। কেন আপনি দুরূদ শরীফ পাঠ করবেন? যে কোনো আমলের শুরুতে এবং শেষে আপনি যদি দুরূদ শরীফ পাঠ করেন, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সেই আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন, রহমত দান করেন। এই জন্য যখনই আপনি আমল করবেন, সব সময় আপনি দুরূদ শরীফ পাঠ করে নেবেন। প্রিয় ভাই বোনেরা, 7 বার সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে ফু দেওয়া হয়ে গেল। এখন আপনি এই পানিটি কি করবেন? আপনি এই পানি দ্বারা কেমন করে উপকৃত হবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমি শুরুতেই বলেছি এই সূরা ফাতিহার 14টি নাম রয়েছে। এর মধ্যে একটি নাম আছে সূরাতুশ শিফা। তো এই সূরা ফাতিহা আপনি 7 বার পাঠ করে 7টি ফু গ্লাসের মধ্যে দিয়ে আপনি পানিটি একসাথে খেয়ে ফেলবেন। তো এইভাবে যদি আপনি 7 দিন আমলটি করে গ্লাসের পানি যদি আপনি পুরোটা পান করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব ধরনের রোগ ব্যাধি দূর করে দিবেন। আপনার শরীরে কোনো ধরনের রোগ থাকবে না। তার কারণ হলো এই সূরার নাম হলো সূরাতুশ শিফা। এই সূরাতুশ শিফার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রোগ মুক্ত করে দিবেন। এই জন্য আপনি যখন আমলটি করবেন এবং সেই রোগের কথা মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলবেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই রোগ থেকে আপনাকে মুক্তি দান করবেন। তবে একটি কথা মনে রাখবেন, যে কোনো একটি রোগের জন্য আপনি নিয়ত করবেন। আপনার 10টা রোগ আছে, আপনি একটি রোগের জন্য 7 দিন নিয়ত করে পানি খাবেন। তারপরে একটি রোগ যখন ভালো হবে, তারপরে অন্য একটি রোগের জন্য আপনি নিয়ত করে পানি পান